আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকেই ভীষণ ভালো আছো। লার্নিং উইথ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 1 এর লেসন 4 থেকে এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 9। এর আগের ভিডিওতে আমি লেসন 3 এর পার্ট পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। আলোচনাগুলো যদি তোমাদের প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আর আমাদের আজকের যে লেসন সেটার নাম হচ্ছে বাংলাদেশি কুইজিন। কুইজিন মানে হচ্ছে রন্ধন প্রণালী বা রন্ধন পদ্ধতি, যে যেভাবেই বলো না কেন। তো এটার বাংলা করলে এরকম হয় যে বাংলাদেশের রন্ধন পদ্ধতি বা রান্নার রীতি। তো আমাদের মূল টাস্কটা শুরু হচ্ছে পার্ট থেকে এবং সেখানে বলছি লুক অ্যাট দ্য পিকচার্স, অর্থাৎ ছবিগুলোর দিকে দেখো বা তাকাও অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো আমরা প্রথমে ছবিগুলো খুব ভালো করে লক্ষ্য করব। দেখো আমরা এখানে একটা প্লেটে মাছ দেখতে পাচ্ছি এবং এখানে কিছু সবজি দেখতে পাচ্ছি, এখানে কিছু মিষ্টান্ন দেখতে পাচ্ছি এবং এখানেও কিছু খাবার দেখতে পাচ্ছি। তো এই খাবারগুলো থেকে আমাদেরকে এখানে নিচে 3টা কোয়েশ্চেন করেছে। প্রথমটা হচ্ছে দেখো, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স, অর্থাৎ এই যে ছবিগুলো এগুলোতে তুমি কি দেখতে পাচ্ছ। তো এই ছবিগুলোতে আমরা বিভিন্ন ধরনের রান্নার ছবি দেখতে পাচ্ছি, তাই না? তো আমরা যেহেতু এখানে প্লেটগুলোতে বিভিন্ন ধরনের খাবার দাবার যেমন মাছ, ফলমূল, মিষ্টি এবং পিঠা জাতীয় জিনিস দেখতে পেলাম, তাই আমাদের আনসারটা হবে এরকম যে আই সি ডিফারেন্ট বাংলাদেশি ফুডস সাচ এস ফিশ, ফ্রুটস, সুইটস অ্যান্ড ট্রেডিশনাল ডিশেস, অর্থাৎ আমি কি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বাংলাদেশি খাবার যেমন হচ্ছে মাছ, ফলমূল, মিষ্টি এবং ঐতিহ্যবাহী খাবার দেখতে পাচ্ছি। এরপর 2 নম্বর প্রশ্নে বলছে হুইচ ফুডস আর সিন ইন দ্য পিকচার্স, অর্থাৎ ছবিগুলোতে কোন খাবার দেখতে পাওয়া যাচ্ছে বা দেখতে পাচ্ছ। তো আমরা ফিশ, ফ্রুটস, সুইটস এগুলাই দেখেছি, তাই বলবো যে ফিশ, ফ্রুটস অ্যান্ড সুইটস আর সিন। হ্যাঁ, সিন লিখলেও তোমাদের আনসার হয়ে যাবে, অথবা এরপরে সিন ইন দ্য পিকচার, হ্যাঁ এই কথাটাও যদি অ্যাড করো তাহলে আরও বেশি সুন্দর দেখাবে যে ফিশ, ফ্রুটস, সুইটস আর সিন ইন দ্য পিকচার্স, অর্থাৎ এই যে ছবিগুলো এগুলাতে হচ্ছে আমরা মাছ, ফলমূল এবং মিষ্টি দেখতে পাচ্ছি। পরের অংশে বলছি ডু ইউ প্রিপেয়ার অর ইট দ্যাম অ্যাট হোম। প্রিপেয়ার মানে হচ্ছে প্রস্তুত করা, ইট মানে খাবার, অর্থাৎ তুমি কি এগুলা বাড়িতে তৈরি করো বা খাও। তো আমরা সবাই নর্মালি এই ধরনের খাবার বাড়িতে তৈরি করে থাকি এবং নিজেরা খাই, তাই না? তো আমাদের আনসারটা হবে এরকম যে ইয়েস, হ্যাঁ উই প্রিপেয়ার অ্যান্ড ইট দ্যাম অ্যাট হোম। আমরা এগুলো বাড়িতে কী করি, তৈরি করি এবং খাই। 3 নম্বর প্রশ্নে বলছে অ্যামং দ্য ফুডস, অর্থাৎ এই খাবারগুলোর মধ্যে হুইচ ওয়ান ইজ ইউর ফেভারিট, কোনটা তোমার সবচেয়ে প্রিয়। তো এবং পরের অংশে বলছে ওয়াই মানে কেন, অর্থাৎ দুইটাই জানতে চেয়েছে কোনটা তোমার প্রিয় এবং কেন প্রিয় সেটাও এক্সপ্লেন করতে হবে। তো আনসারটা এরকম লিখতে পারো যে মাই ফেভারিট ফুড ইজ ফিশ কারি, আমার প্রিয় খাবার হচ্ছে মাছের তরকারি, বিকজ ইট ইজ টেস্টি অ্যান্ড নিউট্রিশিয়াস। নিউট্রিশিয়াস মানে হচ্ছে স্বাস্থ্যকর, অর্থাৎ এটা খুবই মজাদার এবং স্বাস্থ্যকর। তো আমি ফিশ কারি লিখেছি, তোমরা চাইলে তো মিষ্টির কথাও লিখতে পারো, অনেকের আবার মিষ্টি পছন্দ, হ্যাঁ তোমরা সেক্ষেত্রে সুইটস লিখতে পারো। এবার চলে যাচ্ছি পার্ট বিতে এবং সেখানে বলছে রিড দ্য টেক্সট বিলো। বিলো মানে হচ্ছে নিচে, অর্থাৎ নিচের যে পাঠ্যাংশটি আছে সেটা পড়ো অ্যান্ড আনসার দ্য ফলোয়িং ট্রু ফলস অ্যাক্টিভিটি ইন সেকশন সি, এবং সেকশন সিতে দেওয়া সত্য মিথ্যার যে উত্তরগুলো রয়েছে সেগুলা দাও। তো আমরা প্রথমে টেক্সটটা পড়ে নিব। এখানে বলছে যে বাংলাদেশি কুইজিন ইজ রিচ। রিচ মানে যদিও ধনী, আমরা এখানে ধনী না বলে আমরা বলবো হচ্ছে সমৃদ্ধ, অর্থাৎ বাংলাদেশের রন্ধন পদ্ধতি সমৃদ্ধ অ্যান্ড ভ্যারিড উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসিস। ভ্যারিড মানে হচ্ছে বৈচিত্র্য আর স্পাইসিস মানে হচ্ছে মশলা, এবং নানা রকম মশলার ব্যবহারের কারণে এটা বৈচিত্র্যপূর্ণ, অর্থাৎ বাংলাদেশের যে রান্নার পদ্ধতি এটা বেশ সমৃদ্ধ এবং নানা ধরনের মশলা ব্যবহারের কারণে এটা বৈচিত্র্যপূর্ণ। তো জিনিসটা কেন বলছে দেখো, আমাদের এক এক অঞ্চলে কিন্তু এক এক ধরনের মশলা ব্যবহার করা হয়। কোনো কোনো অঞ্চলে হচ্ছে হয়তো ঝাল বেশি খাওয়া হয়, কোনো অঞ্চলে আবার ঝালটা কম খাওয়া হয়, আবার কোনো অঞ্চলে হচ্ছে অন্যান্য মশলা খুব বেশি ব্যবহার করা হয়। তো এই কারণে এই যে মশলার বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে এবং সেজন্য আমাদের এক এক অঞ্চলের খাবারও কিন্তু এক এক রকম, এবং এটাই হচ্ছে বৈচিত্র্যতা, এটাই হচ্ছে সৌন্দর্য খাবারের। এরপর বলছে যে উই হ্যাভ ডেলিশিয়াস অ্যান্ড অ্যাপিটাইজিং ফুড
স্ন্যাক্স অ্যান্ড সুইটস। ডেলিশিয়াস মানে হচ্ছে মজাদার, অ্যাপিটাইজিং মানে রুচিকর, অর্থাৎ যেটা খেতে আমাদের বেশ ভালো লাগে সেরকম বোঝাচ্ছে। অর্থাৎ আমাদের কি আছে, মজাদার এবং সুস্বাদু খাবার, জলখাবার এবং মিষ্টান্ন রয়েছে। স্ন্যাক্স মানে হচ্ছে জলখাবার বলতে পারি, অর্থাৎ আমরা হালকা যে নাস্তাটা করে থাকি সেটা বলা হচ্ছে আর কি। তারপর বলছে যে বয়েলড রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড। স্ট্যাপল মানে হচ্ছে প্রধান, অর্থাৎ ভাত আমাদের প্রধান খাবার। ইট ইজ সার্ভড উইথ আ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, কারি, ল্যান্টিল স্যুপস, ফিশ অ্যান্ড মিট। কারি মানে হচ্ছে তরকারি, ল্যান্টিল স্যুপস মানে হচ্ছে মসুরের ডাল, অর্থাৎ এটা শাকসবজি, তরকারি, মসুরের ডাল, মাছ এবং মাংসের মাধ্যমে পরিবেশন করা হয়। অর্থাৎ আমরা এভাবেই ভাত খাই এগুলো দিয়ে। ফিশ ইজ দ্য মেন সোর্স অফ প্রোটিন, অর্থাৎ মাছ হচ্ছে আমাদের আমিষের প্রধান উৎস। প্রোটিনকে বাংলায় আমরা বলি হচ্ছে আমিষ। ফিশ আর নাও কাল্টিভেটেড ইন ফোর্মস। কাল্টিভেট মানে হচ্ছে চাষাবাদ করা, অর্থাৎ মাছ এখন পুকুরে চাষ করা হয়। অলসো মানে এছাড়াও উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ ইন দ্য লেকস অ্যান্ড রিভার্স। লেক মানে হচ্ছে হ্রদ, এছাড়াও আমাদের হ্রদ এবং নদীতে মিঠা পানির মাছ আমরা পাই। মোর দ্যান 40 টাইপস অফ ফিশ আর কমন। প্রায় 40টারও বেশি মাছ হচ্ছে আমাদের আছে, সাধারণ মাছ আমাদের আছে, অর্থাৎ এই 40টার বেশি মাছ প্রায় সব জায়গায় পাওয়া যায় এরকম বোঝানো হচ্ছে এখানে। সাম অফ দেম আর কার্ভ, রুই, কাতলা, মাগুর, চিংড়ি, এবং এগুলোর মধ্যে রয়েছে হচ্ছে কার্ভ, রুই, কাতলা, চিংড়ি ইত্যাদি কথা উল্লেখ করা হচ্ছে এখানে। শুটকি অর ড্রাইড ফিশ আর পপুলার, অর্থাৎ এই যে শুটকি অথবা এই যে শুটকিকে আমরা ইংলিশে বলি হচ্ছে ড্রাইড ফিশ আর বাংলায় বলা হচ্ছে শুটকি, এবং এটা হচ্ছে কি জনপ্রিয়। পপুলার মানে হচ্ছে জনপ্রিয়। হিলসা ইজ ভেরি পপুলার অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ। হিলসা মানে হচ্ছে ইলিশ, অর্থাৎ ইলিশ মাছ বাংলাদেশের মানুষের কাছে খুবই জনপ্রিয়। পান্তা ইলিশ ইজ আ ট্র্যাডিশনাল প্ল্যাটার অফ পান্তা ভাত। ট্র্যাডিশনাল মানে হচ্ছে ঐতিহ্যবাহী, অর্থাৎ পান্তা ইলিশ হলো পান্তা ভাতের এক ঐতিহ্যবাহী খাবার। ইট ইজ স্টিমড রাইস, এটা হচ্ছে সেদ্ধ ভাত, স্টিম মানে হচ্ছে সেদ্ধ, সকড ইন ওয়াটার, যেটা হচ্ছে পানিতে ভেজানো থাকে, অর্থাৎ এটা হচ্ছে পানিতে ভেজানো সেদ্ধ ভাত। অ্যান্ড সার্ভড উইথ আ ফ্রাইড হিলসা স্লাইস, এবং এটাকে কি করা হয়, এক টুকরো ইলিশ মাছ দিয়ে পরিবেশন করা হয়। অফেন টুগেদার উইথ ড্রাইড ফিশ, পিকলস, ল্যান্টিল স্যুপ, গ্রিন চিলিস অ্যান্ড অনিয়ন। পিকলস মানে হচ্ছে আচার, আর ল্যান্টিল স্যুপ মানে হচ্ছে মসুরের ডাল। এছাড়াও এটাকে শুটকি, তারপর হচ্ছে আচার, মসুরের ডাল, কাঁচামরিচ এবং পেঁয়াজ সহকারে পরিবেশন করা হয়। তো আমরা যখন পহেলা বৈশাখে এই যে পান্তা ইলিশের আয়োজন করি তখন কিন্তু এই আইটেমগুলো করে থাকি। ইট ইজ আ পপুলার ডিশ অন দ্য পহেলা বৈশাখ, অর্থাৎ এটা হচ্ছে পহেলা বৈশাখের একটা জনপ্রিয় খাবার। দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস। ফন্ড অফ মানে হচ্ছে প্রিয়, অর্থাৎ বাংলাদেশের মানুষ মিষ্টি খুবই পছন্দ করে বা মিষ্টি বাংলাদেশের মানুষের কাছে খুবই প্রিয়। অলমোস্ট অল বাংলাদেশি উইমেন প্রিপেয়ার সাম ট্র্যাডিশনাল সুইটস, অর্থাৎ বাংলাদেশের প্রায় বেশিরভাগ মহিলাই বাড়িতে ঐতিহ্যবাহী মিষ্টি তৈরি করে থাকে। পিঠা আর টাইপ অফ সুইটস মেড ফ্রম রাইস, ফ্লাওয়ার, সুগার, সিরাপ, মোলাইসিস অ্যান্ড সামটাইমস মিল্ক, অর্থাৎ পিঠা নামের একটা মিষ্টান্ন তৈরি করা হয় যেটা কি না চাল, তারপর হচ্ছে ময়দা, চিনি, এরপর হচ্ছে ঝোলা গুড় এবং অনেক সময় দুধ দিয়ে তৈরি করা হয়। ইজ আ ট্র্যাডিশনাল ফুড লাভড বাই দ্য এন্টায়ার পপুলেশন। এন্টায়ার মানে হচ্ছে সমস্ত, অর্থাৎ এটার নাম হচ্ছে পিঠা যেটা কিনা সকল মানুষের কাছে জনপ্রিয় বা সবাই এটা খুব পছন্দ করে। তো একসাথে যদি আমরা বলি তাহলে এরকম হয় যে চালের গুঁড়া, হ্যাঁ, তারপর হচ্ছে চিনি, এরপর সিরাপ, ঝোলা গুড় এবং দুধ দিয়ে তৈরি একটা মিষ্টান্ন যেটার নাম হচ্ছে পিঠা, এবং এটা একটা ঐতিহ্যবাহী খাবার যা সব মানুষের কাছে জনপ্রিয় বা সব মানুষ এটাকে পছন্দ করে। ডিউরিং উইন্টার অর্থাৎ শীতকালে পিঠা উৎসব মিনিং পিঠা ফেস্টিভ্যাল, অর্থাৎ পিঠা উৎসব বা পিঠা ফেস্টিভ্যাল ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল,
অর্থাৎ বিভিন্ন লোকের মাধ্যমে এটার আয়োজন করা হয়ে থাকে। অর্থাৎ শীতকালে অনেক লোক এই পিঠা উৎসবের আয়োজন করে থাকেন। সুইটস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং ক্লোজড রিলেটিভস, অর্থাৎ যারা খুব কাছের আত্মীয় বা নিকট আত্মীয় তাদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। ওয়েন দেয়ার ইজ গুড নিউজ, যখন সেখানে কোনো ভালো খবর হয়, লাইক বার্থস, ওয়েডিংস, প্রমোশনস অ্যাটসেট্রা, যেমন হতে পারে যে কারোর জন্ম, বিবাহ বা পদোন্নতি ইত্যাদি সুখবর যদি থাকে তাহলে নিকট আত্মীয়ের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড, অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ মিষ্টিই হচ্ছে দুধ নির্ভর। তার মানে হচ্ছে আমরা যে মিষ্টি খেয়ে থাকি বেশিরভাগই হচ্ছে দুধের তৈরি। দ্য কমন ওয়ান্স আর রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপজাম, কালোজাম অ্যান্ড চমচম। অর্থাৎ এগুলো হচ্ছে কেমন, সাধারণ মিষ্টিগুলো হচ্ছে রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপজাম, কালোজাম এবং চমচম। দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইট প্রিপারেশনস, অর্থাৎ এই যে মিষ্টি তৈরির অনেক রকমের বৈচিত্র্য আছে। সুইটস আর দেয়ার ফর অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য ডে টু ডে লাইফ অফ বাংলাদেশি পিপল। আর এই কারণে মিষ্টি বাংলাদেশি লোকজনের দৈনন্দিন জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ বা গুরুত্বপূর্ণ অংশ। তো খুবই চমৎকার একটা আলোচনা। হ্যাঁ, আমাদের নিজের দেশের খাবার দাবার নিয়ে খুব সুন্দর একটা টেক্সট আমরা পড়লাম এবং এই টেক্সট থেকে আমাদের পরবর্তীতে বেশ কিছু টাস্ক রয়েছে। এই টাস্কগুলো আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে সলভ করে দেব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।